আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে অনেকে আছে নগদ অ্যাকাউন্ট খুলে পেলেন, খুলে ফেলার পর লগইন করতে পারেন না। লগইন করতে গেলে সমস্যার সমাধান করতে পারেন না। অনেকে আছে নগদ অ্যাকাউন্ট খুলে পেলেন, খোলার পর অনেক অ্যাপসে থাকার পর আপনি লগইন করতে পারেন না। লগইন করার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে লগইন করতে হয়, কিভাবে নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে অথবা খুলেছেন অন্য কারো দিয়ে। এখন আপনি মোবাইল ফোন ইনস্টল করে দিয়েছেন বা আপডেট করে দিয়েছেন, এখন অ্যাপস নামানোর পর আমি লগ ইন করতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করার জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন নগদ অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারবেন। এখান থেকে সর্বপ্রথমে আপনার প্লে স্টোর অ্যাপসটি দেখেন, এই যে প্লে স্টোর অ্যাপসটি, এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি আবার সার্চ বারে দেখে নতুন করে দেখাই, এখান থেকে সার্চ বার আইকন আছে আমি দেখাই। এই যে দেখেন প্লে স্টোর ওপেন করার পর যে কেউ উপরে সার্চ বার আইকন আছে, সার্চ বারে কি করবেন, টাচ করবেন। টাচ করার পর নগদ অ্যাপস লিখবেন, বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে কোনোভাবে লিখলে কোনো সমস্যা নেই। আমি এখান থেকে বাংলা লিখে দেখাচ্ছি, নগদ অ্যাপস, নগদ। এই যে লিখছি নগদ, নগদ লেখার সাথে সাথে দেখেন নিচে চলে আসছে নগদ অ্যাপস। এই যে দেখেন নিচে দেখেন নগদ অ্যাপস, এই যে নগদ বিকাশ, মানে যে সার্চ দিবেন আপনি সেই নিচে চলে আসবে এই যে নগদ অ্যাপস। এই যে নগদ অ্যাপসে আমি সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখে নগদ অ্যাপসটি আমি ইনস্টল করা আছে, ওপেন করে দিলে ওপেনে হয়ে যাবে। আপনি এর থেকে ইনস্টল করে নেবেন। আমি নিচে আবার দেখাই একটা জিনিস, এই যে দেখেন নগদ অ্যাকাউন্ট আছে, দেখেন নগদ এই যে নগদ এই অ্যাপসটি আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করলে কোনো সমস্যা হতে পারে। আমি যেটা মনে করি সবচেয়ে বেটার, বাংলাদেশ, ইন্ডিয়া বা যে দেশ থেকে কথা বলেন, বা সবচেয়ে বেটার যেটা সবচেয়ে ভালো যেটা হচ্ছে এই যে নগদ অ্যাপসটি, যে লোগোটি দেখেন, এই লোগোটি দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তার জন্য আমি এখান থেকে দেখেন ওপেন আইকন আছে, যে ওপেন ইনস্টল করবেন, যে অ্যাপসটি ওপেন এখন টাচ করবেন। টাচ করার পরে দেখেন এই যে এখানে ইনস্টল আইকন আছে, সেখানে টাচ করবেন। আমি এখান থেকে ইনস্টল করা আছে, ইনস্টল করা থাকার জন্য আমি থেকে যে ওপেন আইকন আছে, ওপেন, এই যে দেখেন ওপেন, এই যে ওপেন আইকনে আমি কি করবেন, টাচ করে দিব। এখান থেকে টাচ করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে। আপনার মোবাইল ফোনে যত ফোন নেট ভালো তত স্পিডে কাজ করবে, যদি নেট সমস্যা হয় তাহলে স্লো কাজ করতে পারে। ভিডিওটা যদি যত ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। এখান থেকে যে দেখেন এলাও কনফার্ম, এলাও, বা এখান থেকে বাতিল করে দিতে পারেন বা এলাও করে দিতে। আমি এখান থেকে এলাও করতে হবে। লগ ইন করবে যখন সর্বপ্রথম ইনস্টল করেছেন তার জন্য এখান থেকে এলাও আইকন আছে, সেখানে টাচ করে দিবেন। সেখানে টাচ করার পর এখন অনেক আছে নতুন অ্যাকাউন্ট খুলেন, যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চান তারা নিজের নতুন অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে টাচ করে নতুন অ্যাকাউন্ট খুলবেন। এখন তো আপনি লগ ইন করবেন, তার জন্য এখান থেকে নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারে থেকে আপনি লগ ইন করতে চাচ্ছেন, যে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে দিবেন। এখানে যে নাম্বারটি আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিলাম, আমার নাম্বারটি 018। নাম্বারটি দেওয়ার পরে যে দেখেন নিচে লগইন লেখা আছে, দেখেন এই যে দেখেন লগইন আইকনে টাচ করবেন। টাচ করার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনারা যে পিন কোডটি দিয়েছেন, যে 4 সংখ্যার পিন কোডটি দিয়েছেন, ওই যে গোপন কোডটি বা পিন কোড আপনি যেটাই বলেন, সেই কোডটি এখানে পেস্ট দিবেন। যে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পিন কোডটি দিয়েছেন সেই পিন কোডটি এখান থেকে আমি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এই যে দেখেন লগইন আইকন আছে, সেখানে টাচ করবেন। টাচ করার পর যে টিক চিহ্ন লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি 6 ডিজিটের একটি কোড সংখ্যা আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে লগইন হয়ে যাবে। অনেকে আছে এই কোডটি দেওয়ার সময় সমস্যা করলে অনেকে কি করে, সমস্যার সমাধান করতে পারে না। এই যে দেখেন অ্যালাউ করে দিয়েছে, যে অ্যালাউ করে দিলে অটোমেটিক নিয়ে নেবে। আমি এটাকে দেখে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলে অটোমেটিক নিয়ে নিয়েছে। উপরে দেখে মেসেজ চলে আসে, এই যে অটোমেটিক নিয়ে এসেছে। তারপরে যে দেখেন নিয়ে নিয়েছে আমার অটোমেটিক নিয়ে যাওয়ার পর এই যে পরবর্তী আমি এখানে দেখে আবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এই যে দেখেন এই যে নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আমার লগ ইন করা হয়ে গেছে। আমার ব্যালেন্সে দেখায় যে ব্যালেন্স 1 টাকা 19 পয়সা আছে নগদ অ্যাকাউন্টে। এই যে দেখেন সেন্ড মানি, এই যে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ,
অ্যাড যে কোনো উপায়ে যে আপনি দিতে চান, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, যে সাধারণ উপায়ের মাধ্যমে আপনি যে দেন সেই মাত্রটি আছে, এখান থেকে দিতে পারবেন খুব সহজে। অনেকে আছে দিতে পারে না, তারা ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের নতুন নতুন টপিক ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।